আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা এবং ওনাদের যে কেনাকাটার যে লিস্টটা বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন সংবাদ পত্রিকায় বের হয়েছে, তো চলার আগে সেটা দেখে আসি। 6 লাখ টাকা কেনাকাটায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আরইবি বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি 30,000 টাকার একটি রাউটার 5,80,000 টাকায় এবং 1,60,000 টাকার প্রিন্টার 15,59,000 টাকায় এবং 60,000 টাকার কম্পিউটার 5,72,862 টাকায় কিনেছে। তো এইভাবে হলো দেশটারে এরা রসাতলে দিচ্ছে আর কি। এরাই হচ্ছে প্রকৃত দেশদ্রোহী এবং রাজাকার। এই যদি হয় আমাদের দেশের পল্লী উন্নয়ন বোর্ডের অবস্থা, শুধু পল্লী উন্নয়ন বোর্ড না, এরকম আগে বিগত দিনে বহুত পত্রিকায় আসছে আমাদের দেশের বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে এরকম জিনিস। যেমন কিছুদিন আগে ঢাকা সিটির আপনার এক প্যাকেট বিস্কুটের দাম অনেক কিছু হয়েছে। তো আমাদের দেশটা এইভাবে এরা নষ্ট করতেছে, এইভাবে এরা খাইতেছে, মানে মানচিত্র খাইতেছে আর কি, কথা বলতে গেলে। এই খাওয়ার ভিতরে একটা জিনিস মনে পড়লো, বাংলাদেশের জাতির জনক জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল। কথাটি হলো, বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়, আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খাওয়ায়। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি মুনাফর ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইরে করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মানে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। তো ওনার এই কথায় উনি তখনই বুঝতে পারছিল যে আসলে আমাদের দেশে এই জিনিসগুলো তৎকালীন আমলেই ছিল। তো এখন বিষয় হচ্ছে এদেশের উন্নতি হবে কেমনে। তৎকালীন আমলে যদি উনি বুঝতে পারে যে এতগুলো লোক ছিল, তাহলে ওদের বংশ বিস্তার হয়েছে না, ওদের ফ্যান ফলোয়ার বাড়ছে না, তো তারা তো ওই লাইনেই যাবে, স্বাভাবিকভাবে এটা হওয়ারই কথা। আর একটা জিনিস বিষয় আছে, বিভিন্ন দেশ বিভিন্ন দিক দিয়ে আগায় আছে। যেমন কেউ তেল রপ্তানি, কেউ গম রপ্তানি, বা কেউ তেল উৎপাদনকারী, কেউ গম উৎপাদনকারী, কেউ গ্যাস উৎপাদনকারী। বিভিন্ন দেশ। আমরা বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীনতার এই এত বছর 50-56 বছর পার হওয়ার পরও আমরা একটা দিক দিয়ে আগায় আছি, সেটা হলো আমরা উৎপাদনকারী না, আমরা উৎপাদক। মানে আমরা যে যেখানে পাচ্ছি সেখানে সুযোগ পালি সেখানে খাপলা দিয়ে খাচ্ছি। সেদিক দিয়ে আমরা এই চোরের দিক দিয়ে, মানে কোনো ব্যক্তি, মানে কোনো দেশ আজ পর্যন্ত এমনভাবে লুটপাট হয়েছে কিনা নিজেদের দ্বারা, এমন বিশ্বের কোনো দেশ নাই যারা নিজের দেশের নাগরিক নিজের দেশেই লুটপাট করে বিদেশে যাচ্ছে, নিজেরা খাচ্ছে, বিভিন্ন জিনিস করতেছে, মনের জিনিস আত্মসাৎ করতেছে। এমন স্বাধীন দেশ কোনো অন্য কোথাও নাই আমার ধারণা। এমন বলতে পারেন, ভাই আপনি কি ভালো লোক, আপনি কি সৎ লোক? ভাই এখনও সৎ লোক, কারণ অসতের এখনও সুযোগ পাইনি। কারণ আমি যে অসৎ কাজ করবো এটা তো গ্যারান্টি নেই, কারণ আমার মানে যারা আশেপাশে আছে বড় সিনিয়র, এরাও তো এগুলো করতেছে। যে নেতা চুরি করতে করতে সামসামি পছন্দ করে সামসাগুলো দাঁড়িয়ে আনতেছে, ওই সামসা যেদিন নেতা হবে সেদিন ওই সামসামি পছন্দ করবে। বিষয়টা এমন না? তাহলে আজকে যে দিনের বেলা যে রিক্সা চালক 20 টাকার ভাড়া 20 টাকা নেয়, রাত্রেবেলা 20 টাকার ভাড়া 80 টাকা নেয়, ওই রিক্সা চালক যখন বড় একটা পর্যায়ে যাবো তখন উপর দেশটা রেখে ফেলবো। যে ড্রাইভারের চাকরি পাশাপাশি প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, ও যখন দেশের আরো একটা পর্যায়ে যাবো তখন পুরো দেশটা রেখে ফেলবো। একজন পুলিশ কর্মকর্তা যে ক্ষমতার অপব্যবহার করে যদি কোটি টাকার সম্পত্তি করতে পারে, তাহলে ওই যে রাস্তায় বোতল টোকায়, ও যদি বোতল টোকাইতে কিছু জিনিস চুরিও করে, তো ও যদি একটা সুযোগ পায় ও দেশটা রেখে ফেলবে। মানে বিষয়টা হচ্ছে আমাদের বাঙালি জাতির অধিকাংশ মানুষের ভিতরে, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আমাদের বুঝতে পারছিল যে ওরা আমার দেশটারে সব শেষ করে দিয়ে গেছে, কিন্তু থুয়ে গেছে কটা কিছু চোর থুয়ে গেছে। চোরের বংশ বিস্তার, চোরের ফোন ফলোয়ার বাড়ছে। এই দেশ আমি আপনি এই যে পাতেলা ঝাড়তেছি, মলম বেচতেছি, এগুলো বেঁচেই যাবো, কিন্তু এগুলো হয়েই যাবে। হয়তো আমি এখন ভালো আছি, হয়তো আগামীতে ভালো নাও থাকতে পারে, আপনি ভালো আছেন, আগামীতে ভালো নাও থাকতে পারে। আসলে বাঙালি জাতির রক্তেই সমস্যা, যেটা মনে করি, সবার না, অধিকাংশ ক্ষেত্রে যা দেখতেছি। আমি এই জাতি এখন এত পিছিয়ে পড়ে রয়েছে কি কারণে? যারা যে জায়গা দিচ্ছে সেই জায়গা খাইয়ে বিশাল কিছু গা বানায় ফেলতেছে চুল খাইয়ে। কার উপর বিশ্বাস করবেন? কোন ব্যক্তির উপর আপনি বিশ্বাস করবেন?
আসলে আমাকে তো বলার কোনো ভাষা না। আর এখন তো দেশ বা বিভিন্ন এসব নিয়ে বলাও ঠিক না, কারণ কোন সময় কোন কাছে পড়ে যায় কার বিরুদ্ধে। কারণ এখন তো মানুষ মানে ভালো কথারও ভালোভাবে নেয় না। যারা সুদ ঘুষ হারাম খাইয়ে বড় হচ্ছে, টাকার মালিক এরাই বড়, মেয়েরা যা করবে তাই। আগামীতে দেশটা দুই ভাগে ভাগ হবে। এক সাইডে পুরো গরিব, একবার হতদরিদ্র নিম্ন করে দেয়, আরেক সাইডে পুরো সুদ করে হারাম করে মিলে কোটি টাকার মালিক। দুটো ভাগে ভাগ হবে, বেশি দিন নেই। কারণ আজকে যে লোকটা এগুলা করতেছে, আগামীতে যে লোকটা এই পর্যায়ে যাবে সে লোকটা ওটাই করবে, কারণ সবাই করে আসতেছে স্বাভাবিক। এটুকু বলে লাভ নেই, চলবে। আর বিদ্যুতের কথা কি বলবো, বিদ্যুৎ তো এখন আর আসেন, মানে মাঝে মধ্যে যায় না, মাঝে মধ্যে আসে। এই পরিমাণে চুরি করে খালি দেশের ভিতরে কোনো চোর থাকলে দেশের উন্নতি হবে? চোর মানে তবে একবারে মানে